আজকে কি ডে 4 না? হ্যাঁ। দেখেন আমি একটা HTML ফাইল নিচ্ছি, ইন্ডেক্স নামে একটা HTML ফাইল নিলাম। আস্তে আস্তে করে ছোট ছোট CSS লিখব এবং আমরা আজকে লেআউট তৈরি করা শিখে যাব CSS দিয়ে। তো প্রথমেই আমি আজকে যে অংশটা শিখবো সেটা হচ্ছে আমরা গত দিনের মতো আজকেও ফার্স্ট যে CSSটা লিখবো সেটা হচ্ছে HTML ফাইলে। HTML ফাইলের মধ্যে CSS লিখবো, পরবর্তীতে CSSটা CSS ফাইলে লিখে HTML এর সঙ্গে লিংক করব, যেটা স্ট্যান্ডার্ড, রাইট? আমরা কিন্তু এখনো স্ট্যান্ডার্ড কাজের দিকে এখনো ঢুকি নাই, তাই না? আস্তে আস্তে করে ঢোকার চেষ্টা করছি। তো আমি যদি বাই ডিফল্ট এই HTML ফাইলটাকে রান করি, তো এরকম একটা আউটপুট দেখা যাচ্ছে, তাই না? এখন আমি যদি এই টেক্সটটাকে কেটে ফেলি, ফাইলটা সেভ করে রান করি, মানে কোনো কিছুই শো করছে না, মানে div বাই ডিফল্ট কিছুই না। div যে ট্যাগটা বাই ডিফল্ট এর মানে কোনো বিহেভিয়ারই নেই অ্যাডিশনাল। ওর ভিতরে টেক্সট দেবেন, টেক্সট ডিসপ্লে করবে, তাকে জায়গা দেবেন, জায়গা দখল করবে, মানে এমন একটা ট্যাগ, অত্যন্ত ফ্লেক্সিবল ট্যাগ। আমি CSS প্রপার্টির সঙ্গে অ্যাড করব। গত কয়েকদিনে হয়তো কয়েকবারই বলেছি যে CSS এর মাধ্যমে HTML ট্যাগকে কন্ট্রোল করা যায়। সবচেয়ে বেশি কন্ট্রোল করা যায় ওই ট্যাগটাকে, divকে। এই জন্য এটা HTML এর বিগেস্ট লেআউট ট্যাগ এবং সবচেয়ে বেশি ইউজ হয় লেআউট তৈরি করার জন্য এই ট্যাগটা। যদি CSS কন্ট্রোল কোনো লেআউট করেন বা ওয়েবসাইট, ম্যাক্সিমাম জায়গাতেই দেখবেন এই div ট্যাগটা। HTML5 এ আরো এডিশনাল 5টা এই ধরনেরই ট্যাগ এসেছে, বাট স্পেসিফিক পজিশনের জন্য। div ট্যাগটা অ্যাকচুয়ালি যদি আপনি ইউজ করে লেআউট করেন সব জায়গায় ইউজ করতে পারেন। আবার এডিশনাল যে 5টা ট্যাগ এসেছে সেটা অ্যাপ্রোপ্রিয়েট মানে স্পেসিফিক পজিশনের জন্য, ওটা আমরা আস্তে আস্তে করে দেখব। তো divকে আমরা CSS দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করব। এখন একটা CSS লিখি আমি আপনাদের যেটা করতে দিয়েছিলাম, স্টাইল লিখছি, যার টাইপ বলছি text.css। আমি যদি ডট দেই, তাই না, ডট ফার্স্ট div, এখানে আমি বলছি উইডথটা আমি যা দিব আমার ডিভের উইডথটা ঠিক তাই হয়ে যাবে। লাইক আমি বলছি 200 পিক্সেল। এরপর বলছি হাইট, এগুলো সবই কি অ্যাট্রিবিউট। আপনি যখন কন্ট্রোল দিয়ে স্পেস দেবেন অথবা CSS এর মধ্যে লিখতে যাবেন, যা দেখতে পাচ্ছেন সবই কি CSS এর অ্যাট্রিবিউট, যা অ্যাপ্লাই করা যাবে HTML ট্যাগের উপরে, ঠিক আছে? তো আমি একটা হাইট দিতে চাচ্ছি, এখানে হাইট বলছি 200 পিক্সেল, ওকে। কারণ উইথ আর হাইট হলে তো কিন্তু কিছু ভিজিবল হবে না যদি না আমি তার বর্ডার দেই অথবা ব্যাকগ্রাউন্ড কালার দেই। তো বর্ডার বলতে কি, চারিদিকের যে দাগটা, এটাকে বর্ডার বলা হয়, রাইট? আমি লাইক এখানে যদি যেহেতু ডট লিখেছি, কি করব, কল করার জন্য ক্লাস লিখবো, আর ক্লাসটার নাম কি, ফার্স্ট আন্ডারস্কোর div।
এবার দেখি যে কোনো চেঞ্জ আসে কিনা। স্টিল কোনো চেঞ্জ নেই, ডিশ কিন্তু আছে, বোঝা যাচ্ছে না, এর বর্ডারও নেই এবং ব্যাকগ্রাউন্ডও নেই। এই কারণে আমি যদি বর্ডার দিই অথবা ব্যাকগ্রাউন্ড, লাইক আমি বলছি ব্যাকগ্রাউন্ড, আর ব্যাকগ্রাউন্ডের জন্য অনেকগুলো সিএসএস আছে। সো ব্যাকগ্রাউন্ড কালার আমি দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার আমি ইউজ করছি লাইক অলিভ। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার আমি ইউজ করছি অলিভ। তো এই ক্ষেত্রে একটু দেখি আমার যে সেলটা এখন দেখা যাচ্ছে 200 বাই 200 সাইজের একটা ডিপ, তাই না? বোঝা যাচ্ছে? এখন আমি যদি সিএসএস থেকে 200 জায়গায় আমি বলি 800, সেভ করে রিলোড দিলে এটা 800 ভিতরে হয়ে যাবে। বোঝা যাচ্ছে? আমি সিএসএস দিয়ে ওই ট্যাগটাকেই খুব সহজেই কন্ট্রোল করতে পারছি। আচ্ছা, এটা তো ছিল আমাদের ফার্স্ট ডিপটা, আমি 200 বাই 200 এ রাখি। এরপর আরেকটা ক্লাস আমি লিখছি ডট দিয়ে, সেকেন্ড ডিপ। এক্ষেত্রে আমি উইথ কত বলেছিলাম? উইথ বলেছিলাম 150 পিক্সেল, আর হাইট আমি বলেছিলাম 100 পিক্সেল। ব্যাকগ্রাউন্ডে একটা ডিফারেন্ট দিতে বলেছিলাম, ব্যাকগ্রাউন্ড কালার আমি দিচ্ছি। এই সেকেন্ড ক্লাসটা আমি লাইক আমি আরেকটা ডিপ নিচ্ছি নিচে, এবার ক্লাসটা কি হবে? সেকেন্ড ডিপ। তাহলে এই পেজটা যদি আবার রিলোড দেই, দেখেছেন না? এটা হাইট কত, উইথ কত, এটা একদম নিচে নিচে চলে আসে, তাই না? একদম নিচে নিচে। তো উইথটা হচ্ছে 150 আর হাইটটা হচ্ছে কত? 100, এটার অর্ধেক। আচ্ছা, এবার যদি আমি লাইক এই দুজনের মধ্যে গ্যাপ তৈরি করতে চাই, ওভারল্যাপ করে আছে না, একটা আরেকটাকে ওভারল্যাপ করে আছে। তো আমি যদি এর থেকে বলি মার্জিন, মার্জিন আছে না, আমরা ওয়ার্ডে মার্জিন করি, রাইট, গ্যাপ তৈরি করার জন্য। এবার এখান থেকেও মার্জিন করতে পারি আমি। হতে পারে যে ফার্স্ট ডিপ থেকে সেকেন্ড ডিপের মার্জিন বটম, আর সেকেন্ড ডিপ থেকে ফার্স্ট ডিপের মার্জিন টপ। তো মার্জিন বটম, মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন লেফট, এ ধরনের প্রপার্টি আছে। মানে আমি ফার্স্ট ডিপ থেকে বলছি যে লাইক মার্জিন বটম, এবং বলছি বটমে 20 পিক্সেল যাবে, তার মানে ওই নিচের ডিপটা তার কাছ থেকে 20 পিক্সেল দূরে থাকবে। বোঝা যাচ্ছে? নিচের যে ডিপটা অটোমেটিক সে কি করে দিল? 20 পিক্সেল দূরে পাঠিয়ে দিল। মার্জিন বটম করেছে কে? ফার্স্ট ডিপটা। এই কাজটা আমি উল্টা করে করতে পারতাম, আমি সেকেন্ড ডিপের মধ্যে কি লিখতাম? মার্জিন টপ 20 পিক্সেল, একই কথাই হতো, তাই না? ডিসটেন্স দুজনের মধ্যে 20 পিক্সেলই হতো, হতো না? নাইস। এখন আমি পরের ডিপটাকে এক্স্যাক্টলি সেম করি উইথ আর হাইটের দিক থেকে, অথবা বড়ই করি, লাইক 500 বাই 200। ঠিক আছে না? এবার আমি যদি লাইক চাই যে এটার একটা বর্ডার দিব, কিছু ছোট ছোট প্রপার্টি শেখার চেষ্টা করছি। ওকে, আমরা মার্জিন শিখলাম, এখন মার্জিনটা আরেকটু অ্যাপ্লাই করি। যে লাইক আমি যদি এখান থেকে দেই মার্জিন লেফট 50 পিক্সেল, কি হবে আউটপুট? আমি সেকেন্ড ডিপটাকে বলছি মার্জিন লেফট, তাহলে আউটপুট কি হবে?
বাম দিক থেকে ডান দিকে 50 পিক্সেল সরে যাবে, তার মানে এই জায়গাটা ডিফল্ট কিন্তু 10 পিক্সেল মতো একটা 5 পিক্সেল মতো একটা ডিসটেন্স তৈরি করে। এটা আরো বেড়ে কত হয়ে যাবে, এর সঙ্গে আরো 50 পিক্সেল অ্যাড হয়ে যাবে, রাইট? ডিফল্ট 5 পিক্সেল থাকে, দেখেন 50 পিক্সেল, এখানে 55 পিক্সেল আছে। 5 পিক্সেল ডিফল্ট, আর আমি দিলাম কত, 50। আমি এটাকে যদি আরো সরাতে চাই, যেভাবে লিখবো সেভাবেই আসবে, তাই না? আচ্ছা, লাইক এবার আমি যদি লাইক এভাবে লিখি, শুধু লিখছি কি মার্জিন 50 পিক্সেল আর অটো, এই ক্ষেত্রে কি হবে একটু খেয়াল করেন যে আমার এই সেলটা কিন্তু উপর থেকে, এখানে কিন্তু আর 20 পিক্সেল নেই, এখন কত হয়েছে, প্রায় 70 পিক্সেল মতো, আর এটা একেবারে মাঝখানে চলে আসে, তাই না? এই সেলটা মাঝখানে চলে আসছে না, লেফট রাইট মাঝে দুই পাশে সমান করে দিয়ে সেন্টারে চলে আসে। এর মানে কি, আমরা তো জানি মার্জিন টপ মানে উপর দিক থেকে, মার্জিন রাইট রাইট থেকে, মার্জিন বটম নিচ থেকে, আর মার্জিন লেফট সাইড থেকে। এটা চারটা প্রপার্টির জন্য ভ্যালু হচ্ছে একটা। আমি যদি 50 পিক্সেল দিতাম এবং লিখতাম যে লাইক মার্জিন লেফট, এর আগে কিছুক্ষণ আগে লিখেছিলাম মার্জিন লেফট, এবং আমি ওখানে ইউজ করছিলাম কি শুধু 50 পিক্সেল, বাট এটার অর্থ হচ্ছে কি মার্জিন লেফট সাইড থেকে 50 পিক্সেল যাবে, এর মানে হচ্ছে লেফট সাইড থেকে 50 পিক্সেল এসেছে। বাট শুধু যদি লিখি মার্জিন 50 পিক্সেল, এটা কিন্তু ডিফারেন্ট কিছু বলবে। মার্জিন লেফট বলে শুধু লেফট থেকে 50 পিক্সেল, বাট যদি শুধু মার্জিন বলি তখন যদি ভ্যালু দেই 50 পিক্সেল, এর রুলস কিন্তু একেবারেই ডিফারেন্ট। চেঞ্জটা কি হবে, উপর থেকে 50 পিক্সেল, রাইট থেকে 50, বটম থেকে 50 এবং লেফট থেকে 50, মানে চারিদিক থেকেই সে 50 পিক্সেল করে দূরে থাকবে। বুঝতে পেরেছি? চারিদিক থেকেই 50 পিক্সেল দূরে থাকবে। আমার পুরো উইডথটা কত, 1024। একটু প্র্যাকটিক্যালি দেখি, পিক্সেল মতো আছে, এই সাইডটাতেও 10 পিক্সেল ছেড়ে দিয়েছে। আমার রেজুলেশন কত মেশিনে, 1024, তাই না? আমার মার্জিনটা কত, 50, রাইট? মার্জিন 50 মানে কি, লেফট আর রাইটে আরো 50 কত, 100, আচ্ছা, আর 900 কত হলো, 1000, আর বাকি আছে কত, 24। এই সাইডটা দেখেন একটু বেশি, এই সাইডটা কি বলছেন? হ্যাঁ হুম, third div
ডিভ, রাইট? এখান থেকে কোনো মার্জিন, লাইক এই মার্জিনটা আমি আপাতত তুলে রাখছি। একটা জিনিস একটু দেখবেন, আমি এখান থেকে 20 পিক্সেলের মার্জিনটাও তুলে রাখছি। যদি এই মার্জিনটা আমরা না দেই কি হয় একটু দেখেন। এই যে স্টার স্ল্যাশ স্টার আর স্টার স্ল্যাশ, এর অর্থ হচ্ছে যে ক্লাসের মধ্যে যদি কোনো প্রপার্টি আমি ইউজ করতে না চাই আপাতত, ওটা বন্ধ করে রাখছি। কোডে থাকবে বাট আউটপুটে আসবে না, ঠিক আছে? তো এটাকে বলা হয় কমেন্ট সাইন, কমেন্টস। তো এবার 3টা ডিভ হয়েছে, তাই না? আমার 3টা ডিভ এবং 3টা একেবারে মিলেমিশে আছে। 3টার কালার যদি 3 রকম করি তাহলে বোঝা যাবে। দিস ওপরের ডিভটার সাইজও আমি লাইক এটা না করে 500 করে দেই, আগে বিষয়টা বোঝানোর জন্য 500 করে দিই আপাতত। সবাই কি 500 উইডথ ইকুয়াল। আমি যদি মাঝখানে ডিভের মধ্যে থেকে বলি মার্জিন 50 পিক্সেল, এর অর্থ হচ্ছে সে মাঝের জোন উপরেরটাকে এবং নিচেরটাকে কি করে দেবে? উপর থেকে 50 পিক্সেল, নিচ থেকে 50 পিক্সেল, লেফট থেকে 50 আর রাইট থেকে 50 পিক্সেল ছেড়ে দেবে। মানে 3টা ডিভের প্রত্যেকের মাঝে কি থাকবে? ইকুয়াল 50 পিক্সেলের ডিসটেন্স। এটা যদি লোড করি এরকম হওয়ার কারণ, উপরের দুইটা কি মার্জিন হয়েছে লেফটে, মাঝের জনকে তো মার্জিন করতে হয়েছে লেফটে। এই যে জায়গাটা এটা 50, এখানে কি 50, রাইটে 50, আর এই জায়গাটাতেও 50 পিক্সেল মতো আনইউজড আছে। এখানে এর পাশে কেউ আসতে পারবে না, মাঝে 50 পিক্সেলের গ্যাপ থেকে যাবে, কারণ রাইটেও কি 50 পিক্সেলের মার্জিন আছে। এটা ভালো বোঝা যাবে যদি আরেকটু কমাই সেল দুটোকে, লাইক আমি এই সেলকে কমাচ্ছি 400 এবং একেও বলছি 400। দুটো মিলিয়ে কত হবে? 800, আর মার্জিন দুটো আছে 50-50, তার মানে কি 900। এখন আমি যদি থার্ড ডিভটাকে সেকেন্ড ডিভের পাশাপাশি নিতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? পাশাপাশি নেওয়ার জন্য আমি যাদেরকে পাশাপাশি নিব প্রত্যেককে ফ্লোট নামে একটা অ্যাট্রিবিউট দিতে হবে এবং যার ভ্যালু হতে হবে কি লেফট। ফ্লোট লেফট, দ্যাট মিন্স একেবারে লেফট কর্নার থেকে ক্যালকুলেশন শুরু হবে। এই যে লেফট কর্নার থেকে ক্যালকুলেশন শুরু হবে, ওকে? এটা তো মার্জিন হয়ে আছে, এর তো মার্জিন নেই, আছে? এর তো উপরে মার্জিন নেই, সো সে একটু উপরেই গেছে, পাশাপাশিই বসেছে, বাট মাঝে গ্যাপ কতটুকু? 50 পিক্সেল। বোঝা যাচ্ছে? তো আমি ফ্লোটিং পয়েন্ট লেফটের মাধ্যমে কি পাশাপাশি সেলগুলো বসাতে পারছি। এখন আরেকটা জিনিস একটু খেয়াল করেন, আমি যদি এখানে ফ্লোট লেফট দেই তাহলে কি হবে? ফ্লোট লেফট। এরপর বিষয়টা কি হবে বলেন? আউটপুটের চেহারা কেমন হবে? এইটা উপরে চলে যাবে, রাইট? সবগুলো কি উপরে যাবে? সবগুলো মিলিয়ে যদি উপরে যেতে হয় তাহলে তো আর জায়গা হবে না। ফ্লোট লেফটের কনসেপ্ট হচ্ছে যে আমার টোটাল জায়গা কত? ধরে নিচ্ছি 100%, একজন 50% আর একজন 40%, কত হলো? 90%। আর আরেকজনকে আমি মানে পার্সেন্টেজ হিসেবে ক্যালকুলেট করছি। থার্ড যিনি, উনি হচ্ছেন 11%। তিনজনকে ফ্লোট লেফট দেওয়া আছে, তিনজন কি পাশাপাশি বসতে পারবে? দুইজন বসবে আর তৃতীয় জন নিচে চলে আসবে, কারণ তৃতীয় জনকে যদি আমি প্রথম দুইজনের সঙ্গে যোগ করি তাহলে 100% এক্সিট করবে। বোঝা যাচ্ছে? 1% এর জন্য কি হবে? সে নিচে চলে আসবে এবং রাইট সাইডে 10% জায়গা ফাঁকা রেখে দেবে। সেভ করে নেই।
আপাতত বন্ধ দিয়ে রাখি। দেখেন, আমি যদি বলি যে কোনো মার্জিন নেই, কিন্তু 400 করে আছে, এটা 500, এটা 500, দুইটা মিলে কত হচ্ছে 100,000। তারপরে কি উপরেটা ভেঙে নিচে চলে আসে, কারণ কি এই দুপাশে 10 পিক্সেল আছে। তো এটা যদি আমি একটু নাল করে নেই, দেখেন বডি একটা HTML এর ট্যাগ, আমি যদি ওকে বলে দেই মার্জিন 0 পিক্সেল, তার মানে সে চারিদিক থেকে তার মার্জিনটাও তুলে নেবে, তার মার্জিনটা তুলে নিয়েছে, তাই না? এবং ওই যে পাশে কিছু পিক্সেল বাকি পড়ে আছে না, বুঝতে পেরেছেন? পাশে কিছু পিক্সেল বাকি পড়ে আছে, 1000 কিন্তু নিয়ে নিয়েছে, কারণ সে কিন্তু উঠে গেল। ওই যে মার্জিন, ডিফল্ট যে মার্জিন থাকে, তার কারণে আমার ক্যালকুলেশনটা অ্যাকুরেট হচ্ছিল না। অনেক সময় যেটা দেখা যায়, সবগুলো ব্রাউজারের কম্প্যাটিবিলিটি দেওয়ার জন্য ডিফল্ট যে মার্জিনটা আছে এটা নাল করে নেওয়া হয়, 0 করে নেওয়া হয়, তারপরে আপনি আপনার মতো করে মার্জিন দেবেন। এতক্ষণ ধরে আমরা যেটা শিখলাম যে মার্জিনের ইউজ আর পাশাপাশি বসানোর টেকনিকটা, তাই না? আমি কিভাবে একটা সেল আরেকটা সেলের পাশে নিয়ে যাব। তো এখন কিছুটা হয়তো বোঝা যাচ্ছে যে লোগো আর ব্যানার কিভাবে পাশাপাশি বসবে, মেনু লেফট, কন্টেন্ট রাইট কিভাবে পাশাপাশি বসবে, তাই না? ফুটারটা কিভাবে পাশাপাশি বসবে। তো আমরা এই কনসেপ্টটাকে একটু আপডেট করব। তো একটা কাজ করি, এই সিএসএস গুলো যদি আমরা অন্য কোথাও রেখে ইউজ করতে চাই, অন্য কোথাও রেখে মিন্স অন্য একটা ফাইলে রেখে যদি ইউজ করতে চাই, তাহলে আমরা কি করব, তাই না? এই ক্লাসগুলো অন্য একটা ফাইলে রাখি। লাইক আমি ডে 4 এর মধ্যে একটা ফোল্ডার করছি CSS, এবং এর মধ্যে একটা ফাইল করব আমরা, নিউ থেকে গিয়ে একটা ফাইল করছি ক্যাসকেডিং স্টাইল শীট। CSS ফাইলটা কি ক্যাসকেডিং স্টাইল শীট, ফাইলটার নাম দিচ্ছি style.css। ওকে, অটোমেটিক বসে যাবে, শুধু ফাইলের নাম বলছি। কন্ট্রোল A দিয়ে কোডগুলো রিমুভ করে দিতে পারেন। তারপর ওখান থেকে যেটা কপি করে এনেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। এরপর এটাকে আমি সিলেক্ট করলাম কন্ট্রোল A দিয়ে, সোর্স থেকে যদি ফরম্যাট বলি, এটা ফরম্যাট হয়ে গেল, তাই না? ওখান থেকে কোড তুলে এনেছিলাম, এখানে বসিয়ে দিলাম। যেহেতু আর CSS গুলো HTML ফাইলে নেই, আমার আউটপুট কি দেখা যাবে? কোনো কিছু নেই, CSS তো পাচ্ছে না, তার মানে HTML div এখন আগের মতো। ক্লাস যেহেতু সে আর খুঁজে পাচ্ছে না। এখন আমি যদি চিনিয়ে দিতে পারি ওই CSS ফাইলের সঙ্গে HTML কে, তাহলে কি আবার আগের অবস্থায় ফেরত আসবে। বেনিফিট কি, আলাদা ফাইলে রাখলে ওই একই ক্লাস অন্যান্য HTML ফাইলের সঙ্গে লিংক করে ইউজ করতে পারবো, তাই না? আচ্ছা, এখন আমি লিংক কিভাবে করা যায় সেটা একটু দেখানোর চেষ্টা করছি। লিংক করার জন্য যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে HTML এর লিংক ট্যাগ। লিংক টাইপটা কি হবে? টেক্সট আর CSS, এরপরে হাইপারলিংক রেফারেন্স বলে দিতে হবে যে কোথায় আছে আমার CSS ফাইলটা। এই যে ক্লিক করেছিলাম না গতদিন HTML এর ওই টাইপের href, এর মধ্যে এই যে কন্ট্রোল স্পেস দিয়ে আমি CSS, তারপরে কন্ট্রোল স্পেস দিয়ে style.css। থার্ড আরেকটা প্যারা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে রিলেশন, REL। রিলেশনের মধ্যে বলে দিতে হবে এটা কি টাইপের রিলেশন, স্টাইল শীট টাইপের রিলেশন। এরপর এটা ক্লোজ। এই লাইনটা কি করবে, আমার এই
HTML ফাইলকে এই CSS ফাইলের সঙ্গে লিংক করে দেবে। বলতে পারেন যে ভার্চুয়ালি এর কোডগুলো, স্টাইল শিটের কোডগুলো এখানে এসে বসে যাচ্ছে, আর বসে গেলে তো পেয়ে যাবে। আমরা তো কিছুক্ষণ আগেই দেখলাম। দেখি লোড দিয়ে, তাই না? তো CSS ফাইলের সঙ্গে আমি খুব সহজেই লিংক করতে পারছি। আমি যে কাজটুকু করলাম বা যতটুকুই করেছি, এটা একবার প্র্যাকটিস করতে হবে। এখন ডিপ বানাতে বলেছিলাম, ডিপ বানিয়েছেন। এবার পাশাপাশি বসানো শিখেন, মার্জিনের ইউজটা শিখেন, ঠিক আছে? এরপরে এক্সটার্নাল ফাইলে রেখে ওটা লিংক করার কাজটা শিখেন। দেন আমরা এরপরে লেআউটের কনসেপ্টে যেতে পারবো এবং নতুন নতুন আরো অনেক প্রপার্টি শিখতে পারবো। CSS HTML এর মতোই। গতদিন HTML এ একদিনের আলোচনাতে অনেক কিছু শিখে ফেলেছি না? HTML এর স্ট্রাকচার বানিয়ে অনেক কন্টেন্ট দিয়ে দিয়েছি। আরো অনেক কিছু আছে শিখবো। ঠিক আজকেও CSS এর অনেক কিছু শেখা সম্ভব হবে। না, টেবিলটা একেবারেই দরকার নেই। আচ্ছা, তো নাও আমি প্রথমে যেটা করব, যে লাইক আমি মার্জিন বলেছি, একটু খেয়াল করেন, আমি মার্জিন 10 পিক্সেল বলেছি, মার্জিন 0 বলেছি, কোনো মার্জিন নেই ডিফল্ট। আর ব্যাকগ্রাউন্ড কালার চুজার দিয়ে ডিপ গ্রে কালার করছি। তাহলে আমার এই পেজটা ডিপ গ্রে কালারের একটা পেজ হয়েছে, তাই না? ব্যাকগ্রাউন্ডটা, টাইটেলটা দিয়ে দেই HTML এর, টাইটেলটা বলি লেআউট। টাইটেলটা আমি পেয়েছি। নাও আমি যে ফার্স্ট ক্লাসটা লিখবো CSS এর জন্য, সেটা হচ্ছে আমার র্যাপার, সবচেয়ে বড় ক্লাস। হ্যালো, জি জি, আচ্ছা ঠিক আছে। আর ওই যে যেটা বলেছিলেন ওটা তো হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যে ইমেলগুলো করেছেন ওটা দেখে জাস্ট রিপ্লাই করতে হবে। ওকে, ঠিক আছে। ওকে।
আমি প্রথমে আমার র্যাপার তৈরি করার চেষ্টা করছি। র্যাপারটার জন্য ফ্লোট লেফট দিয়ে আগাই। হ্যাঁ, প্রথম থেকেই ফ্লোট পজিশন লেফট। এর উইডথটা আমি সেট করছি, উইডথ বলছি 80%। ওকে, আমার স্ক্রিন যাই হোক না কেন 80% নেবে। আর হাইটটা আমি ফিক্স করে দিব, যদিও যখন আমার ডিজাইন হয়ে যাবে তখন হাইটটা অটো দিতে হয়, কন্টেন্টের ওপর বেস করে বড় ছোট হবে। অটো, হ্যাঁ, অন করা আছে। আচ্ছা, তো হাইট আপাতত আমি দিচ্ছি 700 পিক্সেল। ব্যাকগ্রাউন্ডে একটা কালার সেট করছি। এই যে র্যাপারটা আমি লিখছি, এই ক্লাসটা আমি এখানে কল করব একটা div ট্যাগ ইউজ করে। যখনই এর আইডি হিসেবে আমি দিয়ে দিব র্যাপার, একটু দেখি আর সেলটা চলে আসে, তাই না? 80% এর একটা সেল চলে আসে। এখন এটা দিয়ে একটু কাজ করার জন্য আমি মাঝখানে নিব, উপরে নিচে কিছুটা গ্যাপ রাখবো। আমার এই যে সেলটা, এটা চলে যাবে কোথায়? মাঝখানে। দেন উপরে আর নিচে কিছুটা গ্যাপ থাকবে। এর জন্য আমাদের যে বডি ক্লাসটা আছে ওখানে গিয়ে কিছু একটা লিখতে হবে। মানে মার্জিন ইউজ করব। এই যে মার্জিন বলছিলাম 0 পিক্সেল, এখানে আমি বলি লাইক 5 পিক্সেল। আর যদি অটো দেই কি হয় একটু দেখ, উপরের নিচে কাজ করছে, বাট অটো দিয়ে কি কিছুই হয় নাই। এখানে অ্যাকচুয়ালি ইউজ করতে হবে পার্সেন্ট, 10%। আমি 10% যদি দেই, লেফট আর রাইটে কত হবে? 10 10 20, আর নিজে আছে কত? 80। 100%ও কভার হবে এবং সে আমার মাঝে চলে আসবে। এখন যেটা করে দিতে হবে, আমি এটা 100%-এ যেতে পারবো। খেয়াল কর, আমার লেফটে 10%, রাইটে 10%, এবং বাকি যে অংশটুকু এটা আমার 100%। 100% মানে কি? টোটালের 80%। আমি টোটালের কিন্তু 80% নিয়ে আছি। আমার লেফটে 10 ছাড়া আছে, রাইটে 10% ছাড়া আছে। যে কোনো রেজুলেশনের জন্যই আমার স্ক্রিনটা ঠিক এরকমই দেখাবে, কারণ এখনকার রেজুলেশন কত? 1024 থেকে শুরু করে 1960 পর্যন্ত আছে, তাই না? যখন যে রেজুলেশনে যাবে আমার লেআউটটা দেখতে ঠিক তেমনই হবে। ফুল পেজের ওয়েবসাইট দেখেন না এখন, অথবা সেন্ট্রালাইজ, প্রথম আলো, বাংলা নিউজ বা আদার তো ফুল পেজের। আর ফেসবুক কি সেন্টার অ্যালাইন, যে কোনো রেজুলেশনে কি সেম দেখা যায় না? তারা ফ্লুইড লেআউট ইউজ করে। ফ্লুইডিটি বলতে বোঝায় পার্সেন্টেজ লেআউট। আমরা উইথ বরাবর পার্সেন্টেজ ইউজ করছি ফ্লুইডিটির জন্য। ওকে, এবার আমাদের প্রথম কাজ হবে হেডার র্যাপারটা তৈরি করা, তাই না? হেডার র্যাপারটা তৈরি করা, তো মেইন র্যাপার তৈরি হয়ে গেছে, এখন হেডার র্যাপার করব। হেডার একটা HTML এর ট্যাগ, তো এর সামনে ডট বা হ্যাশ দেওয়ার দরকার আছে? HTML ট্যাগ হলে তো কোনো কিছু দিতে হয় না, অটোমেটিক কি অ্যাপ্লাই হয়ে যায় না? অটোমেটিক অ্যাপ্লাই হয়। সো এখানে প্রথমে আমি বলছি ফ্লোট ভ্যালু নেবে লেফট, এরপরে উইথ আমি বলছি 100%, তার মানে প্যারেন্টের 100% মানে কি পুরোটা। আর হাইট আমি বলছি 150 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার আমি একটা ইউনিক টাইপের ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। এবার যদি এই র্যাপারের মধ্যে একটা ট্যাব লিখি হেডার, জাস্ট হেডার লিখেছি, এর কিন্তু কোনো ক্লাস লিখতে হবে। হবে কি? ক্লাস লিখতে কি হবে? কারণ ট্যাগের নামেই তো আমি ক্লাস লিখেছি। দেখেন আমার হেডার ট্যাগটা উপরের অংশটুকু কি ব্ল্যাক হয়ে গেছে না? উপরের অংশটুকু ব্ল্যাক হয়ে গেছে।
তো ওইটা আমার হবে কি এখন ইনভিজিবল সেল, যার উপরে আমার বসবে লোগো আর ব্যানার। আচ্ছা হেডারটা আমরা এখন যেটা বলবো এটা কি HTML5 এর নতুন যে প্যাকেজ? হ্যাঁ, এটা HTML5 এর। আচ্ছা এটা কি পুরো হেডার লিখতে হতো না তাই না, 4 এ এটা একটা নেই। আচ্ছা 4 এর ডিভটা আছে। 4 এ যদি CSS দিয়ে লেআউট করতে হয় অলওয়েজ ডিভ ইউজ করতে হবে। ও আচ্ছা আর HTML5 এ আসলে আপনার হাতে অপশন কয়টা? 6টা। বাট আপনি অলওয়েজ সবগুলো ডিভ ইউজ করতে পারেন, বাট যদি আপনি হেডার ইউজ করতে চান হেডার শুধু হেডার এরিয়াতে ইউজ করবেন, আদারওয়াইজ স্ট্যান্ডার্ড ভায়োলেট হয়ে যাবে। আপনি হেডার দিয়ে ফুটারও বানাতে পারবেন, হেডার দিয়ে আপনি ফুটারও বানাতে পারবেন, বাট স্ট্যান্ডার্ড ভায়োলেট হবে। ফুটারের জন্য তারা ট্যাগ দিয়ে রেখেছে, সো আপনি ফুটারই ইউজ করবেন ওখানে। স্ট্যান্ডার্ড কে দেখবে? আপনার PM। স্ট্যান্ডার্ড ভায়োলেট করবেন, কোড মুছে দেবেন। অনেকদিন ধরে অনেকক্ষণ ধরে কোড লিখেছেন, তার কাছে দেখাতে যাবেন, বাহ ঠিক আছে, কোড দেখবে রিমুভ করে দেবে, বলবে তুমি তো কিছুই করেন নাই, স্ট্রেট বলবে কিছুই করেন নাই, তখন কি বলবে? তাই না? স্ট্যান্ডার্ড ভায়োলেট করা যাবে না। না, এবার হেডারের মধ্যে আমাকে বসাতে হবে লোগো আর ব্যানার। লোগো আর ব্যানার তো হবে আমার হ্যাশ ক্লাস দিয়ে। কোডগুলোর ইউজ করতে পারি। আমার এই ক্লাসটার নাম দিচ্ছি, মিনিংফুল নাম দিব ক্লাসের। হ্যাঁ, ক্লাস দিচ্ছি লোগো, এবং এটা হবে 25%। আর হাইটটা কত হবে বলেন তো? 100%। 100% মানে কি? আমার প্যারেন্টের 150। প্যারেন্ট যদি 150 হয়, চাইল্ড যদি বলে 100%, এর অর্থ কি? 150। প্যারেন্ট যত বড় তার 100% মানে ঠিক তত বড়। আচ্ছা, আমি কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। তো লোগোটা আমি ইউজ করছি, লোগো ক্লাসটা যদি এখানে দিয়ে দেই, এখানে ইউজ করছি আমি ডিভ, আইডিটা হবে আমার লোগো, লোগোটা বসেছে, রাইট? এটা হচ্ছে আমার লোগো। সিমিলার ভাবে আমি আরেকটা ক্লাস নিয়ে নিব, ব্যানারটা কতটুকু হবে? 75%। এর চেয়ে একটু বেশি হলে কি হবে? ভেঙে যাবে। আচ্ছা, এখন 75% ব্যানার। আমি ব্যানারটা বসাবো কোথায়? হেডারের মধ্যেই ডিভ ট্যাগ ইউজ করে আমি আইডি বলে দিচ্ছি ব্যানার। তাহলে দেখবেন পুরোটা জুড়ে ওই কালারটা দেখা যাবে। সেপারেটর নেই, তাই না? দুইজনের মধ্যে কোনো গ্যাপ নেই, বোঝা যাচ্ছে না কোনটা লোগো কোনটা ব্যানার। বাট বিহাইন্ড সেলটা কিন্তু সে শুধু ধরে রেখেছে, ইনভিজিবল সেল আকারে এটাকে ধরে রেখেছে। তো দুজনের মধ্যে গ্যাপ তৈরি করার জন্য কি আমরা মার্জিন ইউজ করতে পারি? আচ্ছা, আমি যদি ব্যানার থেকে মার্জিন করতে চাই, কিভাবে মার্জিন করব বলেন তো? মার্জিন লেফট। তোমার লোগোটা আছে কোথায়? লেফটে না? লেফট থেকে মার্জিন করব কত? লাইক 0.3%। এবার কি হবে? আউটপুটের চেহারা কেমন হবে বলেন? সরে যাবে। আলটিমেটলি সরেও যাবে এবং ব্যানারটা ভেঙে নিচেও চলে আসে। কারণ কি? 100% ক্রস হয়ে গেছে, তাই না? 75, 25, 100%। আর 0.3 কি বাড়তি হয়ে গেছে? তুমি যে কাউ থেকে একটু কমিয়ে দিব। আমি এখান থেকেই বলে দিচ্ছি যে 74.7। তাহলেই তো হলো। আমি একেবারে টোটাল 100% ইউজ করছি। গ্যাপটা অ্যাকচুয়ালি মনে হচ্ছে যেন বর্ডার দেওয়া, এটা কি একটা মার্জিন, বিহাইন্ডের সেলের কালারটা ডিসপ্লে। আচ্ছা, মানে আরেকটা সেল আমরা নেই, সেলের নাম হচ্ছে নেইভ। এটা একটা HTML ট্যাগ, সো এর সামনে কোনো কিছু দেওয়ার দরকার নেই।
হ্যালো। আচ্ছা, আমরা নেভিগেশন করছিলাম তাই না? হাইট 100% বলেছে, এটা অ্যাকচুয়ালি 100% হবে না, উইথটা হবে 100%। হ্যাঁ, ভিডিওটা দিয়েছি। হাইটটা আমি বলছি 40 পিক্সেল। ওকে, তাহলে নেভটা বসাবো কোথায়? হেডার ট্যাগের বাইরে, এই যে NAV ট্যাগ, এই ট্যাগটা দেওয়াতে সঙ্গে সঙ্গে নেভটা হয়ে যাবে। রিলোড দেই, নেভটা বসেছে। এটা একেবারে ওভারল্যাপ করে দিয়েছে তাই না, লোগো আর ব্যানারের সঙ্গে। এবং যদি দুজনের মাঝে একটা গ্যাপ তৈরি করতে চাই, মার্জিন দিয়ে পারবো না? কি লিখবো? মার্জিন টপ। ঠিক আছে, আসছে। এখানে CSS-টা লিখি আমরা। মার্জিন টপে আমি 0.3% ইউজ করছি। তাই না? গ্যাপ তৈরি। তো আমার বোঝা যাচ্ছে না, লোগো, ব্যানার আর এটা আমার নেভিগেশন। অর্ধেকটা করে দিয়েছে, বাকি অর্ধেকটা করেন। লেফট কন্টেন্ট রাইট আর নিচে ফুটার, একেবারে অর্ধেকটাই করেছি, বরঞ্চ একটু বেশি করেছি, র্যাপারটা করে দিয়েছি। তাড়াতাড়ি হয়েছে, সুইফট হয়ে গেছে। আচ্ছা, আরো আস্তে যেতে হবে না? রিমুভ করে দিব সব আবার? দেখেন, আবার রিপিট করছি। প্রথমে নিয়েছি আমার র্যাপারটা, সবচেয়ে বড় সেলটা। এটা অনেক পুরনো কনসেপ্ট, অনেক আগে থেকে র্যাপার হয়ে আসে। দেখেন, এই র্যাপারটা বলতে বোঝাচ্ছে আমার সবচেয়ে বড় ডিপ, যার আইডি হচ্ছে র্যাপার। CSS হিসেবে আমি লিখেছি উইথ হবে 100%, হাইট 700 পিক্সেল। বড় সেলটা 100% মানে কি পুরোটা। লেফট থেকে হবে, আর কালার দিয়ে দিয়েছিলাম একটা, তাই না, ডিপ গ্রে কালার। এই ফ্লোটিংটা যদি লেফট থেকে না দিয়ে অন্য কোথাও থেকে দেওয়া তো অন্য কোথাও থেকে দিলে এলোমেলো হয়ে যাবে। তো আপনাকে সব সময় ক্যালকুলেশন থাকতে হবে যে রাইটে কোথায় দিলাম, লেফটে কত দিলাম, উপরে কত দিলাম, নিচে কত দিলাম। হ্যাঁ, 100% বলতে রেজুলেশন যা থাকবে পুরোটা। হ্যাঁ, রেজুলেশনকে 100% ধরে নেবে। আমার রেজুলেশন যদি হয় 960, তাহলে 100% মানে 960। হ্যাঁ, ওই হিসাবে নিয়ে নেবে। তো প্রথমে র্যাপারটা কালার একটা দিলাম, বড় একটা সেল হলো, আমি দেখিয়েছি। মনে করেন আমি যখন যদি এই অংশটুকু বন্ধ করে দিয়ে রাখি, HTML-এ বন্ধ করতে হয় কিভাবে? লেস দেন এক্সক্লেমেটরি, দুইটা হাইপেন, বন্ধ হয়ে যাবে। আর কত দূর পর্যন্ত? দুইটা হাইপেন গ্রেটার। আবার খুলে গেল নিচের গুলো, রাইট? এই অংশটুকু কি হয়ে গেল? ভেতরেরটা ডিসেবল। তো আমার র্যাপার সেলটা কি করছে? একটা কাঠামো তৈরি করছে, শুধু কাঠামো, স্ট্রাকচারটা। এখন লেফট আর রাইটে এতটুকু জায়গা ছেড়ে দিয়েছে কেন? ওপরে মার্জিন করা আছে, বডিতে মার্জিন দেওয়া আছে 5 পিক্সেল টপ আর বটমে, আর 10% রাইট আর, এর জন্যই কাজ করবে। মার্জিন দিয়ে নিতে হবে। না, রাইট, সেন্টারে চলে আসে। এবার কি হলো? তারপরে আমি যেটা করলাম যে একটা হেডার সেল নিলাম যার উইথ 100% বাট হাইট 150 পিক্সেল। এটা ফ্লোট লেফটে আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি। তো শুধু যদি হেডার নেই, সেক্ষেত্রে কি হবে?
যখন আমি হেডার নিয়েছি, ক্লাসের নাম কি দিলাম? হেডার, রাইট, উইথ 100% আর হাইট 150 পিক্সেল। হেডারটা আছে কার মধ্যে? র্যাপার ট্যাগ না? 100% মানে কি র্যাপারের সমান, রাইট? আর হাইট ফিক্স কত? 150 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, তো এটা বসে গেল, রাইট? হেডারটা ঠিক এভাবে দিলাম। তারপরে আমরা ইউজ করেছি কি, হেডারের ভেতরে একটা ডিভ ইউজ করেছি, যার আইডি হচ্ছে আমার লোগো, রাইট? তাহলে লোগো একটা ক্লাস আছে, লোগোকে কিভাবে লিখেছি? উইথ হবে 25% আর হাইট 100%। প্যারেন্টের 100% মানে কি? প্যারেন্ট কত? 150, তার 100% মানে 150। ব্যাকগ্রাউন্ড কালার সিলভার। তো লোগো যখন আমি যাচ্ছি, এখানে লোগোটা বসছে। সিমিলার ভাবে আমি ব্যানারের জন্য সিএসএস লিখেছি। ব্যানারের উইথটা 74.7 আর 0.3 মার্জিন, টোটাল হয়ে গেল কত? 100। লোগো আর ব্যানার মিলে 100, আর হাইটটা 100%, তাই না? 150। সিমিলার কালার, একে আমরা পাশাপাশি বসিয়েছি। ব্যানার যখন আমি পাশাপাশি দিলাম, তখন লোগো আর ব্যানার কিন্তু চলে আসলো। মাঝে গ্যাপ কত হয়েছে? 0.3%। নিচে আরেকটা ক্লাস আমরা লিখেছি নেভিগেশনের জন্য, রাইট? নেভিগেশনের জন্য একটা ক্লাস লিখেছি, লেফট, উইথটা 100% বাট হাইট অনলি 40 পিক্সেল, আর ওপর থেকে মার্জিন করে দিয়েছি 0.3, মার্জিন টপটা হচ্ছে 0.3%। এই ক্লাসটা যখন আমি লিখেছি হেডারের নিচে, তাহলে আরেকটা সেল তৈরি হয়ে গেছে। আর নেভিগেশন এখানে ক্লাস হিসেবে ব্যবহার হয় না, মানে HTML ট্যাগ হিসেবে হিসেবে, ব্যবহার হচ্ছে না? ওই ট্যাগের চেহারাটা আমি চেঞ্জ করে দিয়েছি সিএসএস দিয়ে। আচ্ছা। নেভিগেশনের জন্য সিএসএস লিখলাম না? জি। নেভিগেশন বাই ডিফল্ট কিছুই না, যদি সিএসএস না লিখি তখন নেম লিখলে কিছুই হবে না, আচ্ছা। মানে কিছুই দেখা যাবে না, কোনো কিছুই ভিজিবল হবে না। যখনই নেভিগেশনের নামে সিএসএস লিখছি, আমি যা লিখছি তার চেহারা ঠিক তেমন হয়ে যাচ্ছে। আমি এখানে যখন নতুন নতুন প্রপার্টি অ্যাড করতে থাকবো, নেভিগেশনের চেহারা চেঞ্জ হতে থাকবে। বুঝা যাচ্ছে? প্রয়োজনে আমরা এটাই রিপিট করি। আমি স্ক্রিনটা খুলে রাখছি, সিএসএস স্ক্রিনটা খুলে রাখি, তাই না? কোনটা রাখবো, HTML না সিএসএস? দুটোই তো লাগবে। দুইটা কিভাবে রাখবো? একবারে কপি করে নোটটাকে ম্যাক্সিমাম এভাবে রাখা যাবে। এই অংশটুকু ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে নেভিগেশন ট্যাগ কিন্তু কিছু না লিখলেও জাস্ট সিএসএস এর যেগুলো আছে সেগুলোই ইয়া হবে, কাজ করবে, তাই না? ট্যাগের মধ্যে কিছু না লিখলেও। Right. এখানে কিন্তু অল্প একটু দেখা যাচ্ছে। HTML পোরশন, CSS পোরশন, হ্যাঁ? কেউ মাঝে মাঝে এসে এটা স্ক্রল করে দিয়ে যায়। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ। না, 700 পিক্সেল আমরা তো এটা জাস্ট ডিসপ্লে করার জন্য এই অবস্থায় রেখেছি। ম্যান্ডেটরি না 700 পিক্সেলই হবে, কন্টেন্টের জন্য অটোমেটিক হবে। আমরা অটো দিয়ে দিব হাইটটা অলওয়েজ, যখন আমাদের কন্টেন্ট চলে আসে। ঠিক আছে, আগে সিএসএসটা লিখে নেন তাহলে। আগে এটা লিখে নেন, এই ফ্লোর ডিভ মাঝের অংশটার কি দরকার আছে? ফার্স্ট ডিভ, সেকেন্ড ডিভ, থার্ড ডিভ, এটা লিখে নেন।
এটাই লিখি এখন। ভিডিও কি আমরা সবাই দেখছি? বোঝা যায়? সেকশন একটা HTML এর ট্যাগ, এই হেডার নেভ এর মতো, এবং এটা দেখতে কেমন করব? এটা কি হবে? ফ্লোট লেফট উইথ 100% অন হাইট নিয়ে আমরা কনসার্ন। হাইটটা আমি আপাতত ফিক্স করতে করতে যাচ্ছি, তাই না? বাট এই কন্টেন্টের হাইটটা হবে, কন্টেন্টের মধ্যেই তো আমাদের সকল ডাটা থাকবে। এই যে ডিপ কন্টেন্ট, এখানে যত ডাটা দিব এটা বাড়তে থাকবে। আমরা আপাতত তো কোনো ডাটা দিচ্ছি না, স্ট্রাকচার তৈরি করছি, এই জন্য এই ডিপটার একটা সাইজ দিয়ে দিচ্ছি। আমি বলছি 450। কেন 450? কারণ আমি হেডারে অলরেডি ইউজ করেছি 150, নেভিগেশনে 40, তাহলে 100 টোটাল হয়েছে কত? 190 আর 450 এর টোটাল হলো কত? 640, তাই না? বাকি আছে কত? 60, ওইটা হয়তো আমি ফুটারে দিব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটাও ব্ল্যাক রেখেছি। সো আমি যখনই আমার নেভিগেশনের নিচে সেকশনটা দিয়ে দিব, নেভিগেশনের নিচে সেকশনটা দিয়ে দিচ্ছি, ব্ল্যাক একটা সেকশন চলে আসে। নিচের জায়গাটা তো আমাদের ফুটারের জন্য, এটা আপাতত আছে এই সেকশন এরিয়া। তো এই সেকশনের মধ্যে আমরা ক্লাস লিখবো লেফট, ক্লাস লিখবো কন্টেন্ট, ক্লাস লিখবো রাইট, তাই না? ক্লাস, এই যে এটাতে একটা করে ক্লাস, তাই না? সেকশন এটা একটা ক্লাস, সিএসএস এর ক্লাস, নেভিগেশন এটা একটা ক্লাস। ওকে, তো আমি একটা লেফট ক্লাস লিখছি হ্যাশ দিয়ে, সরি, আমার তো সেকশনটা কিভাবে বসলো এটা তো বুঝলাম, তাই না? এবার লেফট নামে একটা ক্লাস লিখছি, একে বলছি যে 22%, উইথটা 100%, মার্জিন লেফট এটা রাখছি না। এখন এই লেফট ক্লাসটা আমি কোথায় বসাবো? আমরা বলেছিলাম সেকশনের ভেতরে লেফটের জায়গার জন্য আমাদের ট্যাগটা কি এসআই, তাই না? এসআই, আর এর ভেতরে আমি আইডি ইউজ করব কোনটা? লেফট, লেফট, ঠিক আছে? আইডি ইউজ করছি আমি, তো এটা আমার লেফট বসে গেছে। বাট এই যে মেনুর সঙ্গে কেমন যেন হয়ে যাচ্ছে, তাই না? মার্জ হয়ে যাচ্ছে। আমি যদি এই সেকশনের উপরেই একটা প্রপার্টি দিয়ে দেই মার্জিন টপ, এবং এটা যদি বলি 0.3%, তাহলে পুরো সেকশনটা যদি মার্জিনের সঙ্গে একটা গ্যাপ তৈরি করে, দেখেন এখান থেকে কিন্তু একটা গ্যাপ তৈরি করেছে, তাহলে ইন্ডিভিজুয়াল লেফট কন্টেন্ট রাইটের জন্য আলাদা আলাদা মার্জিন টপ দেওয়ার দরকার নেই। আমার রেফারটাই কিন্তু মেনুর সঙ্গে 0.3% এর একটা মার্জিন তৈরি করেছে, তাহলে এটা হলো আমার লেফট। একটু খেয়াল করেছেন না আমার লোগো আর লেফট এখন ইচ্ছে মতো করা যাচ্ছে, তাই না? আচ্ছা, এবার আমরা একটা ক্লাস লিখছি কন্টেন্টের জন্য, একটু হিসেব করে করে লিখবো, হ্যাঁ, কারণ আমাদের এই পুরো পার্সেন্টেজের বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। পরেরটা কি হবে? কন্টেন্ট, এটাকে আমি বলছি লাইক 54%। আচ্ছা, কালারও দিয়েছি। মাঝখানের জন্য আমরা যেন কোন ধরনের ট্যাগ ইউজ করতে বলেছিলাম? div, আইডিটা হবে কন্টেন্ট,
কন্টেন্ট বসেছে বাট মাঝে গ্যাপ নেই, কি করতে হবে? কন্টেন্ট থেকে আমি বলে দিব মার্জিন লেফট 0.3%। গ্যাপ তৈরি হলো, তাই না? মার্জিন হয়ে গেল। আর রাইটের জায়গাটা কার জন্য আছে? আরেকটা ক্লাস তৈরি করে নিই। ক্লাসটার আমি নাম লিখছি রাইট। আচ্ছা, উইথটাও 22% রাখছি। টোটাল একটু কত হচ্ছে একটু খেয়াল করেন তো। 22 আর 54, 76 আর 22, 98, 98 না? আমি যদি এটা 5 বলি তাহলে 99। আপাতত এটা রাখি, রাইটটা একটু বসিয়ে দেই। রাইটটা বসাবো কার মধ্যে? এ সাইডের মধ্যে। ট্যাগটা হবে এ সাইড, আইডি হচ্ছে আমার রাইট। ঠিক আছে? আচ্ছা, পাশে কিন্তু একটা জায়গায় গ্যাপ তৈরি করেছে, তাই না? এটা কতটুকু? আচ্ছা, তার আগে আমি একটু মার্জিন করে দেই। এই মার্জিন লেফট হয়েছে, তাই না? আচ্ছা, আমাকে আবার মার্জিন কি করতে হবে? মার্জিন রাইটেও 0.3% দিয়ে দিতে হবে, তাহলেও গ্যাপ তৈরি হবে। কিছু জায়গা গ্যাপ আছে। এটা কতটুকু? 22, 55, 77 আর 22, 99 আর 0.6, 99.6। বাকি আছে কতটুকু? 0.4। এটা চলে যাচ্ছে, অ্যাডজাস্ট হয়ে গেছে না? এখানে আর কিছু আছে? পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে গেছে, রাইট? আর বাকি থাকলো আমার ফুটারটা। এক্স্যাক্টলি নেভির মতো হবে। এর ভেতরে নেভিগেশন ক্লাস যেমন না, ভুল চলে যাচ্ছে। ফুটার ক্লাস, ফুটার ক্লাসটা আমি বলেছি নেভিগেশনের মতো হবে, শুধু উইডথটা একটু বেশি হবে। বাকি 60 পিক্সেল আমি তাকে দিয়ে দিলাম। ফুটারটা লিখবো কোথায় বলেন তো? সেকশনের বাইরে ট্যাগের নাম কি? ওটা তো ডিট নেওয়ার দরকার নেই, তাই না? না, এটা তো ফুটার ট্যাগই আছে এবং তার নামেই কিন্তু ক্লাস লিখেছি। যদি আমরা অন্য কোনো ক্লাস লিখতাম সামনে তো ডট বা হ্যাশ দিতাম, তাই না? ফুটার লিখেছি, ফুটার, তাই না? পুরো ডিজাইনটা হবে। তো এখানে আমরা ইমেজ দিতে পারবো, লিঙ্ক বসাতে পারবো, কন্টেন্ট লিখতে পারবো, দাঁড়িয়ে যাবে, তাই না? আমরা সিএসএস দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবো। এখানে আরো অনেক প্রপার্টি আছে যেগুলো আমরা আস্তে আস্তে করে শিখবো। একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এখন এর উপরে অনেক বেশি প্র্যাকটিস আছে। বিভিন্ন ধরনের লেআউট আপনাদের তৈরি করতে হবে। হ্যাঁ, বিভিন্ন ধরনের, লাইক যে কোনো ওয়েবসাইট দেখবেন ওটা আগে খাতায় এঁকে নেবেন যতটুকু বোঝেন এবং সেই অনুযায়ী লেআউট করবেন, সিএসএস লিখবেন। হ্যালো, না না না, আমি আসতেছি। আমি হয়তো 10 মিনিট পরে রওনা দিব। 10 মিনিট পরে রওনা দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা।
হেডার, নেভিগেশন, সেকশন এরকম আরো কতগুলো আর নেই লেআউটের জন্য এই ছয়টায় সিএসএস লেআউটের জন্য 6টা ট্যাগ div header navigation section aside আর footer ঠিক আছে এই 6টা হচ্ছে লেআউটের জন্য ট্যাগ আমরা সিএসএস দিয়ে লেআউট তৈরি করা শিখছি একটা ফ্রেশ পেন ড্রাইভ দেবেন আমি পেন ড্রাইভে ডাটাটা দিয়ে দিব তারপর সবার মধ্যে নিতে হবে বাট এর আগে আমি আরো কিছু ছোট ছোট সিএসএস প্রপার্টি আর দু একটা প্রপার্টি দেখানোর চেষ্টা করছি ইন্টারেস্টিং টাইপ আসবে লগইন বাটন বলতে লগইন ফর্মই তো তৈরি করতে হবে মেনু লিংকস বাটন সবই আস্তে আস্তে করে আমরা শিখতে থাকবো আমরা তো যে প্রপার্টি গুলো দেখেছি এখানে কিন্তু CSS3 এর কোনো প্রপার্টি শিখি নাই HTML5 এর ট্যাগ দেখেছি বাট CSS3 এর কোনো প্রপার্টি এখন পর্যন্ত আমরা দেখি নাই HTML5 এর ছোট ছোট কিছু ট্যাগ আমরা অলরেডি দেখেছি এখন CSS3 এর একটা ট্যাগ আমি লিখব নেভিগেশনের মধ্যে border radius লাইক আমি বলছি 25 পিক্সেল বর্ডার রেডিয়াস ইফেক্ট দেখলেই বুঝতে পারবেন চেঞ্জটা ধরা পড়েছে কার পড়ে যাচ্ছে হ্যাঁ এটাকে বলা হয় রেডিয়াস হ্যাঁ এটা এমন একটা প্রপার্টি ডিফারেন্ট ভ্যালু ইউজ করে সেলের শেপই চেঞ্জ করে ফেলা যায় সেলগুলোর শেপ পর্যন্ত চেঞ্জ করে ফেলা যায় ছোট্ট এক্সাম্পল দিচ্ছি একটা স্পেসিফিক সেলের উপরে এটা একটু বসায় লাইক কন্টেন্টের উপরে যদি আমি বসাই border radius like 25 পিক্সেল তাই না এটা তো কার্ভ হয়ে গেছে তাই না মাঝে গ্যাপ তৈরি হয়েছে খেয়াল করেছেন ওকে এটার ভ্যালু যদি আমি বাড়াতে থাকি লাইক 25 এর জায়গায় 250 সার্কেল হাফ সার্কেল ডিফারেন্ট শেপ আমি তৈরি করতে পারবো তো শেপ নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে ঠিক আছে শেপ বাটনস এগুলো আস্তে আস্তে করে চলে আসবে আমাদের আগে শিখতে হবে লেআউটটা তারপরে আদার্স প্রপার্টি গুলো তো আমি একটা হোমওয়ার্ক দিব একটা না দুইটা একটা হচ্ছে আমি দিব ওটা করতে হবে জাস্ট সিএসএস দিয়ে আরেকটা হচ্ছে যে কোনো ওয়েবসাইট যেটা আপনার পছন্দ হয় ওটা খুলবেন তার স্ট্রাকচারটা কাগজে আঁকবেন যতটুকু বোঝা যায় যে কোথায় কি আছে শেপ আমি তৈরি করে নিব তো ওই অনুযায়ী সিএসএস এর মাধ্যমে লেআউটটা করার চেষ্টা করব কন্টেন্টের দরকার নাই জাস্ট বডি স্ট্রাকচারটা কাঠামোটা কঙ্কালটা ঠিক আছে ওকে ওইটা করে আনার চেষ্টা করব আর আমি একটা এঁকে দিচ্ছি যেটা আপনারা মাস্ট করবেন আমি যা করেছি তার সঙ্গে কিছু অ্যাড করব আর কি
প্রতিদিন 3টে পজিশন করেছিলেন না টেবিল দিয়ে? C1, C2 এই স্ট্রাকচারটা করে নিয়ে আসবে। ঠিক আছে, বাসা থেকে লোগো ব্যানার থাকবে, নিচে মেনু, লেফট সাইড একটা সাইড বার, রাইট সাইড বার কিন্তু নেই। লেফট সাইড বারের মধ্যে আরো দুটো বক্স, এটা অ্যাড 1 অ্যাড 2, কন্টেন্ট, বাট কন্টেন্টের উপরে দুটো পজিশন আছে, ইউজার 1 ইউজার 2, নিচে গ্যালারি, অ্যাবাউট, সার্ভিস,